চট্টগ্রামে ভারতীয় নাগরিক সহ ৬ জন আটক করেছে কোস্টঘাট। এ বিষয়ে চট্টগ্রামের সদরঘাট এলাকায় কোস্টঘাটের যেই জোনাল অফিস রয়েছে সেখানে সংবাদ সম্মেলন চলছে। কোস্টগার্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, চট্টগ্রামের কর্ণফুলীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম সহ এবং ট্রলিং জাল তৈরির মূল হোতা ভারতীয় নাগরিক সহ ৬ জনকে তারা আটক করেছে। কারণ কোস্টগার্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এর আগেও এই যে ভারতীয় নাগরিক ভারতীয় পাসপোর্টদার নাগরিক তাকে কিন্তু আটক করেছিল কোস্টগার্ড, কিন্তু সে বিভিন্ন মাধ্যমে কারাগার থেকে বের হয়ে আবারও সে তার যেই কার্যক্রমগুলো সেটি সে চালিয়ে যাচ্ছেন। এবং যেই আপনারা দেখছেন কোস্টগার্ডের যেই অভিযানে, সেই অভিযানে তারা যে ভারতীয় নাগরিক তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। এবং কোস্টগার্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, মূলত সে বাংলাদেশের ট্রলিং জালের তৈরির মূল হোতা। সে তার নাম হচ্ছে পণ্ডিত বিশ্বাস, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা এই পণ্ডিত বিশ্বাস। সে কিন্তু তার এই কাজের খুবই পারদর্শী বলছেন কোস্টগার্ড। পাশাপাশি তার সাথে কিন্তু বাংলাদেশি আরও ৬ জনকে আটক করা হয়েছে। তারাও কিন্তু সাগরে নিষিদ্ধ জাল ফেলে বিভিন্নভাবে মাছ শিকার করতেন। এবং যেই ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস, সে কিন্তু বৃহত্তর পরিসরে কিন্তু বাংলাদেশে এই তার যে কার্যক্রম সেটি সে চালিয়ে যাচ্ছেন। এবং সে বিভিন্নভাবে চট্টগ্রামের বাঁশখালী সহ উপকূলীয় এলাকায় অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেন। তার কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকার ১২টি অবৈধ ট্রলিং জাল তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। মূলত এইসব সরঞ্জাম দিয়েই নিষিদ্ধ জালগুলো তৈরি করা হয়। এবং বাংলাদেশে সে আসলে বরগুনার পাথরঘাটা দিয়ে প্রবেশ করে। তাকে ওখানকার মাসুম কোম্পানি নামে এক ব্যক্তি তাকে সহযোগিতা করেন। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালীতে শুক্কুর, ইসমাইল, জাহাঙ্গীর তারা এই কোম্পানিতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা তৈরি করে আসছে। এবং সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে আপনার জালের বিচরণ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে। কোস্টগার্ড যেমনটি বলছেন যে তারা 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 যেমনটা বলছেন যে আসলে কোস্টগার্ডের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, একটু আগে কোস্টগার্ডের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তেমনটি তারা যেমনটি বলেছেন যে এই কর্মকর্তাকে এর আগেও কিন্তু আটক করা হয়েছে। আটক করার পরে সে বিভিন্নভাবে সে জামিনে মুক্তি পেয়েছেন। এবং বলেছেন যে বারবার বলেছেন যে কর্মকর্তা বলেছেন সেই ভারতীয় নাগরিক কিন্তু এর আগেও আটক করা হয়েছে। এবং কোস্টগার্ডের যে অভিযান সেটি তারা চলমান রাখবেন। এবং কোস্টগার্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এর আগেও তাকে আটক করা হয়েছে। তাকে কিন্তু কোস্টগার্ডের অভিযানে তার পাসপোর্ট সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে যেন এখন যেটি দেখছেন যে তাকে আটক করা হয়েছে। এবং সেই যে পণ্ডিত বিশ্বাস সহ যে ৬ জন তারা কিন্তু বাঁশখালী উপকূলের বাসিন্দা, সেই বাংলাদেশে বিভিন্নভাবে অবৈধভাবে বসবাস করেন। এবং তাকে সেই অভিযানের কারণে তাকে আটক করা হয়েছে। এখন যে কোস্টগার্ডের যে অভিযান, যে সংবাদ সম্মেলন সেটি শেষ হয়েছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোস্টগার্ডের ভারতীয় নাগরিক আটকের বিষয়ে এই ছিল আমাদের সর্বশেষ